অথচ নিজেই রাধুর অসুখে দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রাখছেন। তা দেখে কোনো ভক্ত মহিলা বলছেন, মা, আপনি কেন এরূপ করছেন? মায়ের তৎক্ষণাৎ মীমাংসা, অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায়, আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয়। গৃহদেবতা, কুলদেবতা, গ্রাম্য দেবতা সকলেরই যা কিছু প্রাপ্য থাকে এইটি উল্লেখ করে বোঝালেন। সকল সমস্যা আর সকল সংশয়ের মীমাংসা মায়ের কাছে। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। জলে ইচ্ছে করেই পড়ো আর কেউ ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। জোর করে জপের অভ্যেস করলেও জপমন্ত্রের কাজটি হবেই কিছু। এমন কত কথাই অহরহ বলে গেছেন মা, উঠতে বসতে চলতে ফিরতে। জগতে মহৎ আদর্শের অভাব নেই, নেই মহৎ বাণীর অভাবও। অভাব শুধু গ্রহণেচ্ছু চিত্তের। অনিচ্ছুক শিশুকে মা যেমন তার পুষ্টির জন্য লেগে পড়ে থাকে, ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে দুধটুকু না খাইয়ে ছাড়েন না, মা শারদাও তেমনি তার সন্তানদের মুক্তির জন্য লেগে পড়ে থেকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে আনন্দ লোকের অমৃত স্বাদটি পাইয়ে তবে ছেড়েছেন। যুগে যুগে কালে কালে লোক উদ্ধার করতে ঈশ্বরের অবতরণ ঘটে। সমাজ যখন আত্মবিস্মৃত হয়ে বিভ্রান্তির পথে ছোটে, কল্যাণ অকল্যাণ, শ্রেয় অশ্রেয়ের পার্থক্য হারায়, মানুষ শব্দটার অর্থ ভোলে, তখনই ঈশ্বরকে নেমে আসতে হয় আলোর মশাল ধরে অন্ধকার যুগকে পথ দেখাতে। সময়সীমা পার হলেই লোকলোচন থেকে অন্তরিত হতে হয় তাকে, কিন্তু লোকমানসে যে শুভ শক্তির বীজ বপন করে যান তা সমকাল এবং দূরবর্তী কাল পর্যন্ত অন্ন যোগায়। এমনই এক যুগ সন্ধিকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা শারদা দেবীর পুণ্য আবির্ভাব। অন্ধকারে পথ দেখাতে দীপশিখা জ্বলতে থাকে গৃহকোণে বা দেহলিতে, আর আলোক রেখা তার বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। তাই তো বাংলাদেশের ক্ষুদ্র গ্রাম কামারপুকুর জয়রামবাটি থেকে বিচ্ছুরিত আলোক ধারা পৃথিবী প্লাবিত করে। আশ্চর্য এক সমন্বয় মন্ত্র দিলেন তারা যুগকে, কালকে, পৃথিবীকে, আর দিলেন ভালোবাসা, অগাধ অফুরন্ত ভালোবাসা। জ্ঞানী পণ্ডিত, ত্যাগী বৈরাগী, ভক্ত শরণাগত, আবার মূর্খ অজ্ঞানী, পাপী তাপী, সকলের জন্যই রয়েছে তার ভালোবাসার ভাঁড়ার দুহাত করে খোলা। ভালোবাসাই তার শিক্ষা মন্ত্র। সেই অফুরন্ত ভালোবাসার সুনিবিড় স্নিগ্ধ ছায়ায় এসে বসতে পারলে শান্তি আসে, সান্ত্বনা আসে, আর ভরসা আসে। আমরা
গৃহহীন নই, আমাদের একটি আশ্রয় আছে। সমাপ্ত। লোকশিক্ষায় শ্রী মা শারদা।